কর্নেল মুজিবুল হক ছিলেন তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ শুরু হলে থামাতে যান ব্যারাকে, কিন্তু ব্রাশ ফায়ারে ছিন্ন ভিন্ন হয় তার শরীর। শুধু হত্যা নয়, 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তার নিথর দেহ। সেই সময় পিলখানায় থাকা কর্নেল মুজিবের স্ত্রী বলছিলেন সেই ভয়ঙ্কর দিনের কথা। এখনো বিস্ময় সেই দিনের নির্মমতার কথা বলতে গিয়ে। পুরনো অ্যালবামে প্রতিদিন খুঁজে ফেরেন স্বামীর স্মৃতি, আর খুঁজে ফেরেন এক প্রশ্নের উত্তর: কি কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড। আমরা কোনো কারণও জানি না এটা আজও। এবং যে বর্বর অন্যায়ভাবে হত্যা, ওরা কিন্তু শুধু গুলি করে নাই, ওরা কিন্তু বেয়নের দিয়ে কচিয়েছে, কারো চোখ উপড়ে ফেলেছে, কারো চোয়াল ভেঙে ফেলেছে, জিহ্বা কেটে দিয়েছে। তো আমরা এই ফুটেজগুলো যখন দেখি প্রচুর প্রশ্ন আসে। আমরা কিন্তু এটা থেকে বের হতে পারি নাই, আর মনে হয় না আমরা বের হতে পারবো। কাজী নাজিয়া তাবাসসুম শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেনের মেয়ে। বিডিআর বিদ্রোহে বাবাকে হারানোর সময় তার বয়স ছিল মাত্র 8। যে কোনো মেয়ে বাচ্চা হিসাবে তার বাবাকে হিরো হিসাবে দেখে, আমিও আমার বাবাকে ওভাবেই দেখতাম। গ্রুপ অফ হিরোইন ড্রাগ ডিলার স্কেচ করে একটা মুভিং ট্রেন থেকে আর একটা মুভিং ট্রেনে উনি জাম্প করে। ওনার হিরোইজমকে রিওয়ার্ড করার জন্য উনি ওদিন যায়, বাট আনফর্চুনেটলি উনি ওনার অ্যাওয়ার্ড না আসলে ওনার ডেড বডি ফেরত আসে। থিঙ্কিং ব্যাক, এখন 2009 অনেক পুরানো মনে হয়, অনেক এনশিয়েন্ট মনে হয় অনেক বছর আগে, বাট মানে এই স্মৃতিগুলো এখন পর্যন্ত আমাদের চোখে ভাসে।